যে আমি জেনে শুনে একটা প্রোডিউসারকে আমি ধ্বংসের পথে দিতে পারি না। আর একটা ভালো ছবি বানাতে গেলে মিনিমাম আপনার একদম কম হলেও 1.5 থেকে 2 কোটি টাকা লাগবেই। ছবি সুপারহিট, বাম্পার হিট, মেগা হিট, এই হিট ও হিট, নো ওয়ে এই টাকা উঠানো এত সোজা না। আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে, সিনেপ্লেক্স না। আপাতত করছি না, আমি আপাতত কোনো ছবির সাথে ইনভলভ না। দেখা যাক ফিউচারে যদি। আমি একটু আগে বললাম যে আমি জেনে শুনে একটা প্রোডিউসারকে আমি ধ্বংসের পথে দিতে পারি না, কারণ আমি যখন লাস্ট ছবি করেছি তখনও একটু আগে বলছিলাম যে তখনও সিনেমা হলের সংখ্যা ছিল প্রায় 1200-1300। তো 1200-1300 সিনেমা হলে যদি একটা ছবি 4-5 মাসও চলে তাহলেও কিন্তু প্রোডিউসারের টাকাটা ফিডব্যাক হয়ে চলে আসে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। হ্যাঁ, কিন্তু এখন সিনেমা হলের সংখ্যা হয়ে গেছে 30 থেকে 35টা। আর একটা ভালো ছবি বানাতে গেলে মিনিমাম আপনার একদম কম হলেও 1.5 থেকে 2 কোটি টাকা লাগবেই। দর্শকের যে চাহিদা এখন, সেই চাহিদা মাফিক যদি ছবি বানাতে যায় মিনিমাম 1.5 থেকে 2 কোটি টাকা লাগবে। কিন্তু এই 2 কোটি টাকা ইনভেস্ট করে উঠানোর জায়গা নাই। সত্যি কথা বলি, কোনো অবস্থাতেই যে যত কথাই বলুক না কেন, যে ছবি সুপারহিট, বাম্পার হিট, মেগা হিট, এই হিট ও হিট, নো ওয়ে এই টাকা উঠানো এত সোজা না। এই 30-35-40টা ছবি হলে গিয়ে এবং ওটিটি প্ল্যাটফর্ম থেকে এই টাকা উঠানো একদমই সম্ভব না। এটার একটা বড় উদাহরণ আমি বলি, গত 5-7 বছরে যেসব ছবি হিট হয়েছে সেই প্রডিউসারগুলো কিন্তু রিপিট ছবি খুব একটা বানায় নাই। আমার যতদূর ধারণা কেউই বানায় নাই। হয়তো ডিরেক্টর রিপিট করেছে, কিন্তু প্রডিউসার রিপিট করেছে খুব কম, 1-2 জন। কিন্তু 1-2 জন রিপিট করলে তো আপনি এত বড় চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে পারবেন না। প্রত্যেকটা প্রডিউসারে যদি রিপিট করতো বছরে, তাহলে 40-50টা ছবি হতো। একটাও রিপিটেশন নেই। সো হলের সংখ্যা বাড়াতে হবে প্রচুর, এবং সেটা সিনেপ্লেক্স না। আমরা শুধুমাত্র সিনেপ্লেক্সের দিকে ঝুঁকছি, যে এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, এখানে একটা সিনেপ্লেক্স বানান, তাহলে ছবির মান বাড়বে। সিনেপ্লেক্স হলে ছবি বাড়বে না। একটা সিনেপ্লেক্সে সিট সংখ্যা থাকে 125-150, তাই না? একটা ফ্যামিলি যদি একটা সিনেপ্লেক্সে একটা ছবি দেখতে যায়, তার কস্টিং দাঁড়ায় মিনিমাম 5000 টাকা, মিনিমাম। মানে 3.5 থেকে 5000 টাকা খরচ যায়। একটা মধ্যবিত্ত ফ্যামিলি মাসে 5000 টাকা, 3.5 থেকে 5000 টাকা কখনোই ছবির পিছনে খরচ করবে না। আমাদের সিঙ্গেল স্ক্রিন যেগুলো আছে এগুলোকে বাড়াতে হবে, সিনেপ্লেক্স না। সিনেপ্লেক্স বাড়াইলে আপনি মাস পিপল ওখানে যায় না। সিঙ্গেল স্ক্রিন দিলে সুবিধা কি, টিকিটের দাম কম থাকে, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, মানে 20 থেকে 50-এর মধ্যে থাকে, হার্ডলি 80 টাকা। আমি টিকিট কেটে ছবি দেখেছি আলমগীর ভাই, শাবান আপা, তারপরে সোহেল রানা ভাই, এদের ছবি আমি নিজে টিকিট কেটে দেখেছি। হ্যাঁ, এবং সে সময় টিকিট ছিল 8 টাকা, 10 টাকা, 12 টাকা। সিঙ্গেল স্ক্রিনের সুবিধাটা কি, সাধারণ পাবলিক 50 টাকাতে টিকিট কেটে ছবি দেখবে, কিন্তু সে কখনোই 500-600 টাকা টিকিট কেটে দিয়ে ছবি দেখবে না। হয়তো দেখবে, সেটা কত, 6 মাসে একদিন, হ্যাঁ 5 মাসে একদিন। 5 মাসে একদিন দেখলে তো হবে না, ছবি দেখতে হবে প্রত্যেক সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে, তাহলে না ছবির সংখ্যা বাড়বে। কিছু আমরা ইন্টেলেকচুয়ালরা একটা হলে গিয়ে একটা ছবি দেখে বিনা পয়সায় গেলাম, প্রিমিয়ার শো দেখে বললাম ওয়া অসাধারণ, এই ছবি না দেখলে চলচ্চিত্র ধ্বংস হয়ে যাবে, এই ছবি না দেখলে অসাধারণ। কিন্তু যে দেখছে সেও কিন্তু ফ্রিতেই দেখছে প্রিমিয়ার শো, সে টিকিট কেটে দেখেনি। তো কেন দেখেনি? একটা টিকিটের দাম অনেক, 400-500 টাকা। সাধারণ মানুষের পক্ষে আসলে খুব কষ্ট হয়ে যায় এই 400-500 টাকা টিকিট দেখা যায়। ব্যবসা সফল একটা সোজা হিসাব তো। আপনার সিনেমা হল যদি 30 থেকে 35 থেকে 40টা সিনেমা হল থাকে, এক একটা ছবির বাজেট যদি 2 কোটি 2.5 কোটি টাকা হয়, আপনি নিজেই তো বুঝতে পারেন হিসাব। এটা তো একদম সোজা 2-2-4-এর মতন হিসাব। একটা সিনেমা হল থেকে একটা ছবি রিলিজ পেলে কত আসে একটা সপ্তাহে, সবাই জানে। তা আপনি একটা হিসাব করেন 30টা হল থেকে কত টাকা আসে, এটা তো সবাই। আমার একটাই চাওয়া থাকবে, যেন এই ছবিগুলো ঈদের সময়, যেহেতু অনেক আশা নিয়ে অনেক কষ্ট করে ডিরেক্টর, প্রডিউসার, শিল্পী, কলাকুশলীরা কাজ করেছেন, প্রত্যেকটা ছবি যেন অন্তত তার লগ্নিকৃত টাকাটা যেন ফেরত পায়।